यक्षयांक्षि यत्र कविशास्नागा यत्रारयस्वला यत्र नाभावै यत्रोत्तरादिमध्ये तत्र स्थिता त्वं परिपालय विश्वं विश्वेश्वरि त्वं परिपालय विश्वं विश्वात्मिकाधारयसीति विश्वं विश्वेशवन्द्या। नमस्कार फ्रेंड, आज के আমরা চলে আসছি কলকাতার কুমারটুলিতে। এখানেতে এত বেশি ঠাকুর তৈরি হয় যে অন্যান্য রাজ্য থেকে লোকজন সেখানে ভিড়ভাট্টা করে এবং দেখার জন্য অতিবাহিত হয়ে থাকে। চারিদিকের অবস্থাটা দেখুন, শুধু সব ছাত্রছাত্রী কিভাবে ভিড় করেছে, যেন সরস্বতী পুজো ঠিক যেরকম ভিড়ভাট্টা হয় সেইভাবেই যেন চারিদিকে ছেলে মেয়ে ভর্তি হয়ে রয়েছে। প্রতি বৎসর মানুষ একটা আশায় থাকে দুর্গাপুজো আসবে এবং দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকে মূর্তি তৈরি করা হবে, সেই প্রস্তুতি এখন চলছে এখানে। দেখুন, এরই নাম শিল্পী। মাটি দিয়ে কি করে গড়া ঠাকুরের মূর্তি তৈরি করে ফেলে, এরই নাম শিল্পী। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরীলো দেখে জানো, গৌরীলো দেখে জানো। এত পরিমাণে ঠাকুর তৈরি হয়, এনারা কিন্তু এগুলো 2-5 দিনের মধ্যে করছে না, বিগত কয়েক মাস আগে থেকে তৈরি হয়ে রয়েছে যে এইসব ঠাকুরগুলো বানাবে, সেই জন্য পুজো আসার অপেক্ষাতেই থাকেন। শুধু তো ঠাকুর বানালেই হবে না, ঠাকুরকে সাজাতেও হবে, সেজন্য সাজানো সব রকমের জিনিসপত্র এখানেতে পাওয়া যায়। আরে সিংহের ওপর উঠা ছুরি, অসুরের টিক্কি ধরি, গলায় কিসে সাপ জড়াইয়া বুকে মারছে খুসা। এই ঠাকুরের শাড়ির কষ্টটা ঠিক করে দেওয়া হচ্ছে। দেখেন যেভাবে ঠিক শাড়ি পরানো হয় ঠিক সেরকমই কোঁচ হয়েছে। হাতের দ্বারা চোখ তৈরি করা এটা কিন্তু যাইতাই ব্যাপার না, যে কেউ করতে পারবে এরকমও না। অনেক দিনের অভিজ্ঞতা হয়ে থাকলে এরকম কাজ করতে পারেন। ছোটর মধ্যেও বেশ কিছু ঠাকুর রয়েছে। আমরা বেশিরভাগই কমপ্লিট ঠাকুর দেখতে যাই, কিন্তু এইভাবে যে পার্ট টু পার্ট মানে একটা আঙুল থেকে শুরু করে A to Z যে তৈরি করা, এই মুহূর্তগুলো কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। মাটির মূর্তি তৈরির পরে এভাবে কালার স্প্রে করে দেওয়া হয়, যার কারণেতে আরও উজ্জ্বলতা ফুটে ওঠে এবং ফুটে উঠলে দারুণভাবে দেখতেও লাগে। এখানেতে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও গণেশ সর্বত্র বিরাজমান। কুমারটুলিতে কিন্তু অনেক গলি রয়েছে, এই গলিগুলো চিনে রাখা দরকার আছে আমাদেরকে অবশ্য। এভাবে দেখলে বোঝা যায় না যে কিভাবে কাজগুলো করছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু একটা বড় রকম আয়তনের বা একটা সাজ পোশাকের জিনিসপত্র বানিয়ে নেওয়া হচ্ছে। প্রতিমাকে দাঁড় করানোর জন্য যেসব পেছনের দিকে ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে থাকে, সেই সব ব্যাকগ্রাউন্ডগুলো এখানে তৈরি হচ্ছে, সবগুলোই দেখা যাচ্ছে। এখানেতে বড় ঠাকুর ছাড়াও ছোট ছোট ঠাকুরও কিন্তু এখানেতে আছে এবং এখানেতে তৈরি করা হচ্ছে, যাতে সব রকম লোকজন এসে ঠাকুরগুলো নিয়ে যেতে পারে। দাদা যেটা খাচ্ছে আর কাজ করছে, এটা নাকি এনার্জি পাওয়ার লেভেল বাড়ায়, ঠিক আছে, এটা খুব পরিমাণে নাকি এনার্জি নিয়ে আসে, সেই কারণে এখন কাজের মুহূর্তে বিড়িটা খেয়ে নিচ্ছে। আমি তো প্রথমটা দেখে অরিজিনাল সাপই ভেবেছিলাম, তারপর ভালো করে দেখলাম যে কাকু এই কাজটা এত সুন্দরভাবে করেছে যেন ঠিক অরিজিনাল সাপ যেরকম হয় ঠিক সেরকমই লাগছে। এরকম অ্যাপস দেখে তো ভয় লেগে যাওয়ার মতো। এরকম অ্যাপস কিন্তু করতে অনেকটা দিন সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। এই কাকাবাবুও কালার করতে করতে বিড়ি একটা টেনে নিচ্ছেন। বাহ, এই প্রতিমা যেন আলাদা রকমের রূপ নিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। থার্মোকলের বানানো বেশ কিছু জিনিস পুজোর কাজে আসবে, সেই জন্য এগুলো বিক্রি করা হচ্ছে। এই প্রতিমা হচ্ছে আলাদা রকম গোল্ডেন প্রতিমা। এরকম ফ্রেমের মধ্যে মূর্তি কিন্তু খুব সুন্দর লাগে। এক একটা বাড়ির মধ্যে যদি দেওয়ালে সাজানো যায়, এইগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানেতে ক্যামেরা নিয়ে শুধু আমি একাই না, অনেকজন রয়েছে, দেখাই যাচ্ছে অনেকগুলো ক্যামেরাম্যান এখানেতে রয়েছে।
ঠাকুর কোথায় কোথায় রাখা রয়েছে দেখুন, নিচেও রয়েছে, উপরে তো ব্যালকনিতেও কিন্তু বেশ কিছু ঠাকুর রাখার মতন প্লেস করাই রয়েছে। খুব সুন্দর প্রতিমা, একটা আলাদা রকম হাতের কাজ, যেটা দেখলে বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য। এই জেঠু কিন্তু বিড়ি খাচ্ছেন না, এখানে সিগারেট খেতে খেতে অনেকটা কাজ করে নিচ্ছেন। এরকম প্রতিমা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। যথেষ্ট ভালো এবং হাতের যে কাজ করেছেন, যে শিল্পী হাতের যে কাজটা করেছেন, খুবই সুন্দরভাবে এটাকে গঠিত করেছেন। বড় ভাইয়ের গণেশকে ভালো লেগেছে, সেজন্য গণেশের সামনে গিয়ে একটা ছবি তুলে নেওয়ার চেষ্টা করছেন। আমাকে দেখে কিন্তু আবার সাইডও হয়ে গেল। গণেশের বাহনটিকে সেটিং করে নেওয়া হচ্ছে, উপরের দিকে লাড্ডু হাতে নিয়ে দাঁড়িয়েও রয়েছে।